যারা আমাদের সত্যিকারের সঙ্গী তারা চিরকাল পাশে থাকে, দুঃসময়ে তাদের চেনা যায়, আর তাদের ছাড়া জীবন অসম্পূর্ণ। চলেন এরকমই একটি আবেগময়ী শিক্ষণীয় ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। গল্পটি চলুন শুরু করা যাক। গল্পের নাম শেষ পর্যন্ত আপন। বনের পাশে একটা ছোট গ্রামে থাকতো এক গরিব কিশোর, নাম তার মিরাজ। তার পরিবারের কেউ ছিল না, শুধু এক পোষা গাধা, নাম ছিল মিঠু। মিঠু তার একমাত্র সাথী ছিল। ছোটবেলা থেকে মিরাজ আর মিঠু একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিয়েছে। মিরাজ বাজারে মালামাল পৌঁছে দিত, আর বিনিময়ে যা পেত তা দিয়ে চলতো তাদের। মিঠু ক্লান্ত হলেও কখনো অভিযোগ করত না। মিরাজ ও মিঠুকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতো। কিন্তু সময় বদলে গেল। মানুষ বাজারে ঘোড়া আর ভ্যান ব্যবহার করতে শুরু করলো। গাধাকে কেউ আর গুরুত্ব দিত না। মিরাজের কাজ কাম কমে গেল। গ্রামের লোকেরা তাকে হাসাহাসি করত। এখনো পুরনো গাধা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মিরাজের মন ভেঙে যাচ্ছিল। একদিন অভিমানে মিরাজ ঠিক করলো মিঠুকে ছেড়ে দিবে। জঙ্গলের দিকে হাঁটলো। মিঠু কিছু বুঝতে না পেরে তার পিছনে পিছনে হাঁটছিল। একটা নির্জন জায়গায় এসে মিরাজ বলল, তুই মুক্ত মিঠু, এবার তুই যা, আমাকে আর ফিরে দেখিস না। বলে চোখের জল লুকিয়ে দ্রুত পিছন ফিরে হাঁটতে লাগলো। কিন্তু মিঠু তার পিছনে পিছনে দৌড়ে এলো। সে মিরাজকে ছাড়তে চায়নি। তখন মিরাজ রাগ করে একখানা লাঠি তুলে ফেলল, যেন ভয় দেখায়। মিঠু ভয়ে একটু পিছিয়ে গেল, কিন্তু পুরোপুরি ফিরে গেল না। মিরাজ জঙ্গলের পাশের এক খাদের কাছে এলো। হঠাৎ পা পিছলে সে নিচে পড়ে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে মিঠু ঝাঁপ দিয়ে তার জামার ভাঁজ কাপড়ে ধরল। নিজের সব শক্তি দিয়ে টেনে মিরাজকে খাদের কিনারা থেকে বাঁচিয়ে আনলো। মিরাজ মাটিতে পড়ে কাঁপতে লাগলো। চোখের পানি থামছিল না। জড়িয়ে ধরল মিঠুকে, কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করে দে বন্ধু, আমি তোর উপকারের বদলে তোর সাথে অন্যায় করেছিলাম। আজ তুই আমাকে আবার জীবন দিলি। সেদিন মিরাজ বুঝল, প্রকৃত ভালোবাসা কখনো পুরনো হয় না, যেমন পুরনো সাথী কখনো মূল্যহীন হয় না। তারপর থেকে মিরাজ আর মিঠু একসঙ্গে থাকলো। লোকের হাসাহাসির পরোয়া না করে মিরাজ মিঠুকে সাথে নিয়ে নতুন ভাবে জীবন শুরু করলো। মিঠু আর মিরাজ তারা ছিল একে অপরের কাছে সবচেয়ে বড় শক্তি। গল্পটি এই পর্যন্তই ছিল। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম সুন্দর সুন্দর ছোট গল্প সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।